মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সে একবার অসুস্থ হয়। তো অসুস্থ হওয়ার জন্য তার মোটামুটি চিকিৎসার জন্য বাইরে যাইতে হবে। তো সে যখন তার চিকিৎসা টিমকে জিজ্ঞেস করে যে এটা আমার দেশে এই চিকিৎসাটা আছে কিনা, সে বলছে যে তার চিকিৎসকরা তাকে জানায় যে তার দেশে সেই চিকিৎসাটা নাই, এবং সে বলে এই চিকিৎসাটা আমার দেশে কেন না, এটা তৈরি করেন। তো তখন তার চিকিৎসকরা বলে যে এটা যদি আমাদের দেশে আনতে যাই বা আমাদের দেশে এটা ব্যবস্থা করি, 5 বছর সময় চলে যাবে, তার চেয়ে এখন আপনি বাহির থেকে ট্রিটমেন্ট নিয়ে আসেন। তো মাহাথির মোহাম্মদ তখন নাকি বলে যে আমি না হলে বাহিরে যায় আমার নিজের ট্রিটমেন্টটা নিয়ে আসলাম, কিন্তু আমার দেশের সব জনগণ কি পারবে বাইরে গিয়ে এই ট্রিটমেন্টটা নিয়ে আসতে? তো আপনারা আমার দেশে এটার ব্যবস্থা করেন, বাংলাদেশ এই আমার এই মালয়েশিয়াতে আপনি চিকিৎসার ব্যবস্থা করেন, যাতে আমি মালয়েশিয়া থেকে চিকিৎসা নিতে পারি, সেটা 5 বছর লাগুক 10 বছর লাগুক। তো তার কথা মতোই তাদের দেশে যে স্বাস্থ্য খাতে যারা কাজ করে তারা সেই পদক্ষেপ নেয় এবং মালয়েশিয়াতেই ওই চিকিৎসাটার ব্যবস্থা নেয়। তো এই কথাটা বলার উদ্দেশ্য কি একটাই, যে আমাদের দেশের চিকিৎসা খাতের যে অবস্থা, এই ঠিক যে ভাঙাটা বাড়ি দেখতেছেন, ঠিক এই ভাঙা বাড়ির মতোই বাংলাদেশে যদি কোনো সরকার প্রধান আসে বা বিরোধী দল যারাই আসে, তারা যখন অসুস্থ হয়, তাদের একটু ঠান্ডা সর্দি যাই হোক না কেন, তারা বিদেশে চিকিৎসার জন্য চলে যায়, কিন্তু তারা কখনোই বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে না। যেটা মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ যেই চিন্তাটা করছে, সেই চিন্তাটা বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রে যারা ক্ষমতায় থাকে তারা কখনোই চিন্তা করে না। তারা চিন্তা করে যে আমার চিকিৎসা তো আমি বাইরে যাই করিয়ে আসতে পারতেছি, আমার আর বাংলাদেশের মানুষের নিয়ে চিন্তা করে কি হইব। তো মালয়েশিয়ার যে মাহাথির মোহাম্মদ 20 বছর ক্ষমতা থেকে যে পুরো মালয়েশিয়াটা বাংলাদেশ লেভেলের একটা দেশ থেকে এশিয়ার অন্যতম সুন্দর দেশ এবং উন্নত একটা দেশে পরিণত করছে, সেটা তো আমরা সবাই দেখি। তো আমাদের দেশের এখন আবার চিকিৎসা নিয়ে কথা হইতেছে কেন? ভারত বাংলাদেশে এখন মেডিকেল ভিসা দিতেছে না, বাংলাদেশিরা ভারতে যায় চিকিৎসা নিতে গেলে চিকিৎসা দিবে না। একটা বিষয় দেখেন, ভারতে বাংলাদেশ থেকে মেডিকেল খাতে মেডিকেলের চিকিৎসার জন্য যে ভারতে যেই পরিমাণ রোগী বাংলাদেশ থেকে যায়, যেই টাকাটা বাংলাদেশ ভারতকে দিয়ে আসে এই মেডিকেল খাতে 50,000 কোটি টাকা, বিভিন্ন তথ্য মতে, এটা হয়তো সত্য কিনা মিথ্যা জানি না, কিন্তু সংখ্যাটা হয়তো কম হবে না। 50,000 কোটি টাকা একটা পদ্মা সেতু আর একটা মেট্রো রেলের সমান পরিমাণ টাকা কিন্তু ভারতে চলে যায়। তো আমাদের দেশের সরকারের যারা থাকে, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে, তারা যদি মাহাথির মোহাম্মদের মতো মানুষের চিন্তা করতো, জনগণের চিন্তা করতো, তাহলে হয়তো বাংলাদেশে একটা উন্নত চিকিৎসার ব্যবস্থা হতো, আর বাংলাদেশে হয়তো ভালো চিকিৎসা মানুষ পাইতো, ভারতে যাওয়া লাগতো না, আর ভারত থেকে এরকম হুমকি দামকেও আসতে হইতো না যে বাংলাদেশে গেলে ভারতে চিকিৎসা দিবে না। তো এটাই বলার ছিল।